নমস্কার মাননীয় দর্শকবৃন্দ। আজ সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার, প্রথম ট্রেডিং ডে 2023 সালের 23 জুলাই। আজকের মার্কেট সিচুয়েশন দেখতে আসা, গ্লোবাল সিনারিও দেখে আমরা একটা ওয়ার্ম ভিউ ফর্ম করার চেষ্টা করি, যেখান থেকে আমরা আজকের মার্কেটের যে প্রবণতা কোন দিকে সেটা বোঝার চেষ্টা করি। প্রথমে চলে যাই ইউএস ফিক্সের চার্টে। ইউএস ফিক্স নিম্নমুখী এবং একদম লো রেঞ্জে ট্রেড করছে। এই লোটা গত 2 বছরের মধ্যেও দেখা যায় না। 2021 পর্যন্ত আপনি দেখুন, 2021 এটা করোনা পূর্ববর্তী সময়ে 2020 সালের কোন মাস সেটা দেখুন আপনার ফেব্রুয়ারি মাসে এই ইন্ডেক্স কিন্তু এই ভলাটিলিটি ইন্ডেক্স এই রেঞ্জে ছিল। অর্থাৎ মার্কেটে যে শান্তি বজায় রয়েছে এবং আস্তে আস্তে মার্কেট উপরের দিকে যাচ্ছে, এটির প্রতিভূ হচ্ছে এই ইউএস ফিক্সের চার্ট। ইউএস 10 ইয়ার বন্ড-ইল্ডের সামান্য একটু ভয় সঞ্চার করার চেষ্টা করছিল, কিন্তু সেটা সফল হয়নি, সমর্থ হয়নি। এই যে রেজিস্ট্যান্স লাইন আমরা একটা দেখতে পাচ্ছি, সেই রেজিস্ট্যান্স লাইনকে কিন্তু ক্রস এখনো করতে পারেনি। চেষ্টা করেছে, অসম্ভব চেষ্টা করছে। এখান থেকে যদি রেজিস্ট্যান্স পেয়ে নিচের দিকে আসতে শুরু করে, তাহলে দেখবেন যে মার্কেটে আরও গ্রিনারি অর্থাৎ সবুজের প্রভাব বাড়বে। ইউএস ক্রুড অয়েল সামান্য আস্তে আস্তে মাথা তোলার চেষ্টা করছে এই রেঞ্জ থেকে, যেখানে ওর সাপোর্ট লাইন ছিল। আমরা আলোচনা করেছিলাম এখান থেকে সাপোর্ট পেতে পারে 67.02 এর কাছ থেকে, এবং সেখান থেকে প্রায় 5% উপরের দিকে, 4% মতো উপরের দিকে চলে এসেছে। এতে ভয়ের কিছু নেই। ইউএস অয়েলের পরে এখানে রেজিস্ট্যান্সও ফেস করবে ইউএস 100, অর্থাৎ যেটি হলো ন্যাসড্যাক সুন্দরভাবে যে একটা সেলিং অফের একটা প্রবণতা দেখা দিয়েছিল, সেটাকে সুন্দরভাবে ক্রস করে উপরের দিকে চলতে শুরু করেছে। এই ক্যান্ডেলই বলে দিয়েছিল যে আপনারা এবার লং করুন। আমি বেরিয়ে চলে এসেছি, তারপরে কনফার্মেশনও হয়ে গেছে। সুতরাং এখান থেকে মার্কেটে বুলিশ না হওয়ার কোনো কারণ নেই। এরপরে S&P 500 তো দেখুন রেজিস্ট্যান্স জোন পার করে একটা ক্লোজিং দিয়েছে। সুতরাং এরপরে আমরা বুলিশই থাকবো S&P 500-এর উপরে। FTSE অর্থাৎ ইউকে মার্কেটেও স্ট্রেংথ আসছে। ওভারঅল সব মার্কেটই স্ট্রেংথ আসছে, ইউকে মার্কেট কেন পিছিয়ে পড়ে থাকবে। এরপরে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালও সুন্দর একটি রেঞ্জে হাইয়ের উপরে ক্লোজ দেওয়ার চেষ্টা করছে। এই হাইয়ের উপরে যখনই ক্লোজ দেবে, তারপরে আমরা সুপার বুলিশ এই তকমা লাগিয়ে দেবো ডাও জোন্সের সঙ্গে। সেই লেভেলটি হলো 34,520। এরপরে ইন্ডিয়া ভিক্স নিচের দিকেই আছে। ইউএস ভিক্সে যদিও সামান্য উত্থান এসেছিল, ইন্ডিয়া ভিক্স কিন্তু সমতলে ট্রেড করছে, অর্থাৎ সাইডওয়েজ। এরপরে 10 ইয়ার বন্ড ভারতের, এটি কিন্তু চিন্তার কারণ হতে পারে। কিন্তু এটা সুপারলি বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে, যেটি 7.11% পয়েন্টে ট্রেড করছে। অর্থাৎ বন্ড মার্কেটে কিন্তু ইনফ্লো বাড়ছে ভারতের বাজারের পরিপ্রেক্ষিতে। অর্থাৎ নিফটি কিন্তু সাময়িক একটা টপ ক্রিয়েট করতে পারে কিছুদিনের মধ্যে। তো দেখা যাক, এই 10 ইয়ার বন্ড বলে দেবে। 10 ইয়ার বন্ড আর ডলার ইন্ডেক্স, USD/INR এগুলোর কম্বিনেশন বলে দেবে ভারতের মার্কেটের গতিবিধি সামনের সময় কি হতে পারে। যাই হোক, আপাতত বুলিশ আছে, কিন্তু একটি রেড ফ্ল্যাগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি 10 ইয়ার বন্ড ইল্ডের পক্ষ থেকে। এখানে আমরা আসি SGX নিফটিতে। SGX নিফটি আপনারা জানেন এখন নাম হয়ে যাবে গিফট নিফটি। যাই হোক, 19,279 এই লেভেলে ট্রেড করছে, যেটি একটি উত্তম লেভেল। এটা 1 জুলাইয়ের চার্ট। তো 1 জুলাইয়ের চার্ট অনুযায়ী 19,261 বা 279। সুতরাং নিফটি আরেকটি গ্যাপ আপ ওপেন দিতে পারে, দেবে বলেই বিশ্বাস। ডলার ইন্ডেক্স কিন্তু আবার একটি রেজিস্ট্যান্স পেয়েছে এই রেজিস্ট্যান্স জোনে, সুতরাং আরেকটি লোয়ার হাই ক্রিয়েট করার পথে। সুতরাং ডলার ইন্ডেক্সে কিন্তু প্রেশার চরমভাবে বিদ্যমান আছে। এখনও আমরা ডলার ইন্ডেক্সে বুলিশ হতে পারছি না। USD/INR সুতরাং উপরের দিকে যাবে হালকা, কিন্তু এরপরে দেখা যাক
ডলার ইন্ডেক্স আরেকটু যদি গতি দেখায় নিচের দিকে, তাহলে ইউএসডি আইএনআর সেক্ষেত্রে আরেকটু নিচের দিকে নামবে। ডলার ইন্ডেক্স নামলে ইউএসডি আইএনআরও নামবে, এটি ভারতের পক্ষে অবশ্যই শুভ। ইউএসডি আইএনআর দেখলাম আমরা, ইউএসডি আইএনআর অতটাও স্ট্রেংথ লুজ করেনি যতটা স্ট্রেংথ লুজ করেছে ডলার ইন্ডেক্স। সুতরাং আজকের ট্রেডিং ডে কিন্তু নেগেটিভ যেতে পারে ইউএসডি আইএনআরের ক্ষেত্রে। ইউএসডিতে সামান্য স্ট্রেংথ দেখিয়েছিল গতদিন, বোধহয় সাইডওয়েজ হবে কিছু দিনের জন্যে। যা প্রাইস অ্যাকশন দেখে মনে হচ্ছে তাই বললাম। ভলাটিলিটি বেড়েছে, দেখুন ক্যান্ডেলের সাইজ যথেষ্ট বড় বড় এই সময় থেকে, এই দিন থেকে, অর্থাৎ দিনটা হলো 15 জুন থেকে। গত 15 দিনে ভলাটিলিটি ইউএসডিতে যথেষ্ট বেশিই আছে। এরপর ছিল বল্টিক ড্রাই ইন্ডেক্স নিম্নমুখী দুটো একটি ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ কিন্তু আমরা স্টক মার্কেটের জন্য পাচ্ছি। ওভারঅল বুলিশ, কিন্তু কশাস হওয়ার টাইমও আসছে। বল্টিক ড্রাই ইন্ডেক্স লিডিং ইন্ডেক্স, যে বলে যে মার্কেটে কীরকম ড্রাই গুডসের ইম্পোর্ট এক্সপোর্ট কোন দিকে যাচ্ছে। সুতরাং এটি একটি ভালো এবং লিডিং ইন্ডেক্স ইকুইটি মার্কেটের জন্য। বিটকয়েন সাইডওয়েজ হয়ে গেছে, স্ট্রেংথ লুজ করছে, কিন্তু আমাদের বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নের যদি আমরা একটি দেখি, যে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নকে সুন্দরভাবে ক্লোজ দিয়েছে উপরে, শ্যাডো দিয়ে করলে হবে না, ক্লোজ দিলে আমরা বুলিশ হয়ে যাব। এখানে কিন্তু মার্কেট বুলিশ হওয়ার কথাই বলছে, তো একটা ভালো ক্যান্ডেল ক্রিয়েট হতে দিই তারপরে। আর যদি এখন লং করতেই হয় মার্কেটকে, তাহলে আমরা এই লেভেলের জন্য অপেক্ষা করব 30,403 থেকে আমরা লং করার কথা ভাবতে পারি। এই লেভেলটি দেখে নিন, না 30,250 থেকে আমরা লং করতে পারি। 30,364, ভুল বলেছিলাম, দেখতে পাইনি আমি ঠিক করে। তারপরে বিটকয়েনের পরে চললো ইথেরিয়ামে রেঞ্জ বাউন্ডারি রয়েছে, এখানে কিন্তু ব্রেক করে দিয়েছে। আমরা এন্ট্রি নেব এরকম জায়গায় এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। 1906, 7, 10, 1916 এরকম লেভেলে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। ফার্স্ট টার্গেট আমাদের হয়ে যাবে 2010। তো ইথেরিয়ামের পর চলে যাব গোল্ডের চার্টে। গোল্ড কিন্তু বেয়ারিশ সাইন দেখাচ্ছে, এবং এখান থেকে আমাদের সেল অন রাইজ যে থিওরি আছে সেটা চলতে থাকবে। 1930 এরকম লেভেল থেকে আমরা শর্ট করার কথা চিন্তা করব। এরপরে চলে যাব ব্যাঙ্ক নিফটি চার্টে। ব্যাঙ্ক নিফটি বুলিশনেস তো মারাত্মক রয়েছে। আমরা এরপরে মেক অর ব্রেক লাইন একটা আমরা সরিয়ে নিয়ে বসাবো এই জায়গায়। এবার একটুখানি যদি আমাদের দেখি যে সেল অফ এসছে, আমরা মার্কেটে লং এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এরপরে ফিননিফটির ক্ষেত্রে যাব। ফিননিফটি চরমভাবে বুলিশ, আমরা আগেও আলোচনা করেছি ফিননিফটি বুলিশ। ফিননিফটি এরপরে আমরা এন্ট্রি নেওয়ার জন্য অপেক্ষা করব এই লেভেলের। আমরা একটুখানি সরিয়ে নিই, এরকম জায়গা থেকে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এই লেভেল থেকে চেষ্টা করব 19,640 থেকে যদি এন্ট্রি পাই অবশ্যই নেব। নিফটির ক্ষেত্রে নিফটি চরম বুলিশ, নিফটির এন্ট্রির লেভেল হবে এইরকম কোনো একটি জায়গা। এই রেঞ্জ হবে 18,894 থেকে 18,758, এইরকম রেঞ্জে মার্কেটকে লং করার কথা অবশ্যই বিবেচনা করা যেতে পারে। এরপরে তাড়াতাড়ি করে আমরা দেখে নেব ইন্টারডে চার্টগুলো। ইন্টারডে চার্ট দেখার জন্য 5 মিনিটের চার্ট আমরা কনসিডার করব। 5 মিনিটের চার্টে দেখব যে গত 2-3 দিন ধরে কীরকম অ্যাকশন দেখাচ্ছে, সেই রকমই আমরা কন্টিনিউয়েশন ট্রেড নেব। দেখুন চরম বুলিশ নিফটি এই সময় থেকে বুলিশনেস শুরু করেছে, অর্থাৎ 27শে জুন কটা থেকে 11:30, অর্থাৎ 12টা থেকে 12টার পর থেকে যে মোমেন্টাম স্টার্ট করেছে 18,723 থেকে সোজা 19,183 পর্যন্ত পৌঁছে গেছে। এটা হলো নিফটির চার্ট। নিফটির পরে ফিননিফটি সোজা উপরের দিকে যাচ্ছে। সুতরাং এখানে আমি একটু অপেক্ষা করব, যদি একটু ডিপ আসে 19,640-এর কাছাকাছি, অর্থাৎ
2.5%, 2.5%-এর জন্য অপেক্ষা করব, 2%-এর জন্য অপেক্ষা করব, একটু মার্কেট ডিপ দিক, এন্ট্রি নেওয়ার জন্যে আমাদের উপযুক্ত পরিস্থিতি পাবো। তাহলে এরপরে ব্যাঙ্ক নিফটিকেও একটু ডিপ আসতে হবে, তবে মার্কেটে এন্ট্রি নেওয়া ঠিক হবে। সেই লেভেলটি হলো 44,342, এখন ট্রেড করছে মার্কেট 44,716 কাছাকাছি। আজকে হয়তো সামান্য গ্যাপ আপ ওপেনও হতে পারে। তো আজ এ পর্যন্ত থাকলো, আপনারা সাবধানে ট্রেড করবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ডিম্যাট অ্যাকাউন্ট খোলার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। ধন্যবাদ।